আল্লাহ পাকের কালাম সূরা দুখান 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হামিম। হামিম হরুফুল মুকাত্তাআত, যার অর্থ শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন, আমরা কেউ জানি না, দুনিয়ার কোনো মুফাসসির জানে না। শুধু তাই নয়, দুনিয়ার মুহাদ্দিস মুফাসসির বলেন এই হরফুল মুকাত্তাআতের অর্থ শুধু আল্লাহ এবং তার রাসূল জানেন, জিবরাইল আমিনও জানেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হামিম উচ্চারণ করে তারপরে বললেন আল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। কসম আল্লাহ পাক দিয়েছেন কেন? এখানে কিছু গুরুত্ব আছে বিদায় কসম দিয়েছেন, ঠিক কিনা? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সতর্ক করেছেন, গুরুত্ব আরোপ করার জন্য তিনি কসম করেছেন। কারণ আল্লাহ পাক তো জানেন আমার নবীর বিদায়ের ১৫০০ বছর পরে গিয়ে নামদারি মুসলমানেরা সবে বরাত স্বীকার করবে, ঠিক কিনা? আল্লাহ পাক জানতেন কিনা, নাকি জানেন না? আমাদের আকীদা কি ওইটা? আল্লাহ পাক জানেন না, ঘটে যাওয়ার পরে জানেন। চুপ হয়ে রয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? কথা কি বুঝেন না? আমার কি ঘটবে আল্লাহ জানেন না, ঘটে যাওয়ার পরে আল্লাহ জানেন। এটা কি সত্য? এই বিশ্বাস থাকলে কি তাকে মুমিন বলা যাবে? তিনি সামিউম বাসীর, তিনি হাজিরু নাজির, তিনি আল্লাহ, সব দেখেন, শুনেন এবং জানেন। কিয়ামত পর্যন্ত কি হবে সব তিনি জানেন, তো জানেন, তার রাসূলকেও জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ জানেন এক সময় মানুষ মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে শবে বরাতকে অস্বীকার করবে। সেই জন্য আল্লাহ পাক তার হাবিবের উপরে সূরা দুখানে আয়াত নাজিল করে দিলেন শবে বরাত সম্পর্কে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিম স্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি একে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন বরকতময় রাতে অবতীর্ণ করেছি। তাহলে কোরআন নাজিল হয়েছে আমরা জানি লাইলাতুল কদরের রজনীতে, ঠিক কিনা? রমজানের ২৬ তারিখ দিবাগত রাত ২৭শে রমজানে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কিতাবকে আমি কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সূরা কদরে বললেন লাইলাতুল কদরে নাজিল করেছেন, আবার সূরা দুখানে বললেন আমি বরকতময় রজনী থেকে নাজিল করেছি। সেখানে বুঝতে হবে, গবেষণা করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন আমি আপনি কেউ নয়, সাধারণ কেউ নয়। দুনিয়ার সকল জমহুর উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরা দুখানের আয়াত আল্লাহ পাক যে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি বরকতময় রাতে এই কোরআনকে নাজিল করেছি। এই আয়াতের উৎস হবে, আয়াতের অর্থ হবে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে, কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআনের বাড়ি লৌহে মাহফুজে,
সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনকে 30 পারা কোরআনকে একত্রে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আকাশ তথা বাইতুল ইজ্জাতে একত্রে অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর হচ্ছে লৌহে মাহফুজ থেকে শবে বরাতের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ পাক এই লৌহে মাহফুজ থেকে কালামকে কোরআনুল কারীমকে শবে বরাতের রজনীতে দুনিয়ার প্রথম আসমানে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পরবর্তীতে রমজানুল মুবারক থেকে লাইলাতুল কদরের রজনী থেকে 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 10 আয়াত 1 সূরা অংশ অংশ করে যখন যাহা প্রয়োজন ছিল আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমান থেকে জিবরাইলের মাধ্যমে দীর্ঘ 23 বৎসরে এই প্রথম আসমানে আগত কোরআনকে দুনিয়ায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নিয়ে কোনো সংঘর্ষ নাই। লাইলাতুল কদর রজনীতে হেরা গুহার মধ্যে আমার নবীর উপর জিবরাইল আমিন প্রথম কোরআন নিয়ে আসছেন, তাও সত্য, এটা কোরআন, ঠিক কিনা? আর বাইতুল ইজ্জাতে লৌহে মাহফুজ থেকে একত্রে কোরআন আসমানে আসছে লাইলাতুল বরাতের রজনীতে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি সমস্যা তৈরি করেন, করতেই পারেন। আপনি মুহূর্তের মধ্যে ভালো জিনিসটাকে নষ্ট করতে পারেন, পারেন না? কিন্তু খারাপকে ভালো করার সহজেই করা যায় না, কষ্ট হয়। সুন্দর সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ জিনিসটাকে আপনি সুন্দর রাখতে গিয়েও কষ্ট হবে, কিন্তু সেটাকে নষ্ট করতে আপনার কষ্ট হবে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জিনিস, নতুন জামা গায়ে দিলেন, কোথাও রওনা দিয়েছেন, পথিমধ্যে চা অথবা নাস্তা খেতে বসেছেন, অসাবধানতা বশত জামাটা নষ্ট হয়ে গেছে, খাদ্য কণা পরে, হয় কিনা? ভালো রাখতে কষ্ট, আপনি এখনো মেহমানের বাড়িতে গেলেন না, পথের মধ্যে কাপড়টা নষ্ট করে দিলেন, ঠিক কিনা? যেহেতু দাগ পড়ে গেছে, উঠানো বড় কঠিন, কিন্তু আপনি সতর্ক থাকলে জামাটা নষ্ট হইতো না, গন্তব্যে আপনি পৌঁছতে পারতেন, ঠিক কিনা? সেই জন্য বাবারা, বন্ধুরা আমার, কোরআনুল কারীম নবীজির সুন্নাত, সুন্দর সহজ সরল জিনিস। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে সহজ এবং সরল পথ। তবে সহজ সরল পথটাকে সহজ সরল রাখতে তোমাকে কষ্ট করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কোরআনুল কারীমের অনুবাদ পরে পরেই মানুষকে আকর্ষণ করে তাফসীরুল কোরআন মাহফিল নামে মানুষের আকীদা নষ্ট করা যাবে না। কোরআনুল কারীমের আয়াত এবং সূরা নাজিলের কারণকে, শানে নুজুল জানতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আল্লাহ পাক কি উদ্দেশ্যে আয়াত নাজিল করেছেন, ওই সময় আমার নবী কেমন প্রেক্ষাপটে ছিলেন, সেটাও জানতে হবে। সব কিছু জেনে আপনি কোরআনের আয়াত বর্ণনা করতে হবে, অন্যথায় কোরআনের আয়াত পড়ে আপনি পথভ্রষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। শবে বরাত, সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ শবে বরাতের কথা বলেছেন। আর সূরা কদরে পুরা সূরাটাই তো আল্লাহ লাইলাতুল কদরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, লাইলাতুল বরাত সম্পর্কে নবী আমার যখন উম্মতদেরকে বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল মা আয়েশাকে উদ্দেশ্য করে বললেন। কাকে? মা আয়েশা জিজ্ঞাসা করেন নাই, নবীজি মা আয়েশাকে উদ্দেশ্য করে বলতেছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, তুমি কি জানো শাবানের মধ্যরাতে কি কি ঘটে? সুবহানাল্লাহ।
নবী আমার বলেন, তুমি কি জানো শাবানের মধ্যরাতে কি কি ঘটে? তাহলে নবী যেহেতু নিজ উক্তিতে মা আয়েশাকে বলতেছেন কিছু ঘটে, তাইলে কিছু অবশ্যই ঘটে। এবার মা আয়েশা বললেন, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাতে কি ঘটে আমাকে বলেন, আমি শুনতে আগ্রহী। এবার আমার নবী বললেন, فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة سبحان الله। আমার নবী বললেন, রে আয়েশা, এই রাত্রে গভীর রজনীতে লিপিবদ্ধ হয় ফেরেশতার কাছে এই বছর যত আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের নামের তালিকা তৈরি হয়। তাহলে এটা বরাদ্দের রজনী। কিসের বরাদ্দ? ওয়াফিহা ইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহি সানা, শুধু তাই নয়, সেই সাথে এই বৎসরে কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটাও এই শবে বরাতের রাত্রে লেখা হয়। সুবহানাল্লাহ। ওয়াফিহা তুরফাউ আমালুহুম وفيها تنزل أرزاقهم رواه البيهقي। নবী আমার বলেন, এই রাতেই মানুষের দীর্ঘ 1 বৎসরের আমল আল্লাহর কাছে আসমানে উঠানো হয় এবং এই রাতেই 1 বৎসরের রিজিক অবতরণ করা হয়। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে। তাহলে নবীজি মা আয়েশাকে বললেন, এই রাতকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা বলুন? কি আল্লাহর জন্য না নিজের জন্য? নিজের জন্য। যদি এই রাতকে আমরা সম্মান করি, উপকার কার হবে? আমাদের হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই পবিত্র শাবান মাস আসলে নবী আমার রাত্রি জেগে তো নফল ইবাদত করতেন, তিনি রোজা রাখতেন। তিনি রোজা শুরু করলে রোজা আর ভাঙতেন না, আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু আমি মনে মনে ভাবতাম নবী বোধহয় সারা মাসে রোজা রাখবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রমজান মাস ব্যতীত শাবান মাসে আল্লাহর নবী সব চাইতে বেশি নফল রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা আমার, তাকদীর আমাদের 2 ভাবে নির্ধারিত, একটা হলো স্থায়ী, আরেকটা হলো অস্থায়ী। ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, উসিলার মাধ্যমে আমাদের তাকদীর অস্থায়ীটা পরিবর্তন করা সম্ভব। সেই জন্য যেহেতু শবে বরাতের রজনীতে তাকদীর ভাগ্য নির্ধারণ করা হয়, এই রাত্রিতে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? লাইলাতুন নিসফি মিন শাবান, ফজিলত অনেক বেশি, ঠিক কি না? এবার যে যাহাই বলুক, ঈমান আকীদা নষ্ট করবেন না। ঈমান আকীদা নষ্ট করার কোনো সুযোগ নাই, হারাম বেদাত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা রাত্রি জেগে আল্লাহর ইবাদত করব। শাবান মাস বরকতময় রজনী, কোরআনে আয়াত আছে, হাদিস শরীফ বর্ণিত আছে, এই রাত্রি ইবাদত করলে তাকদীর পরিবর্তন হবে, জীবনের গুনাহ মাফ হবে, বংশের কবরের আযাব মাফ হবে, নিজের ভাগ্য পরিবর্তন হবে, আমার 1 বছরের গুনাহগুলা ক্ষমা করার সুযোগ আছে। সেই জন্য খালেস নিয়তে রাত্রে আল্লাহর দরবারে ইবাদত করতে হবে। যত বড়ই মুফতি মুহাদ্দিস ফতুয়া দেখ না কেন, এগুলা বিশ্বাস করলে ঈমান থাকবে না, বিশ্বাস করা আমাদের দরকার না। আমরা আল্লাহর সন্তুষ্টির নিয়তে আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই তো? যারা বেদাত বলে তারা দূরে থেকে বলে, আলেমুল আমাদের কাছে আসে না, ঠিক কিনা বলেন? যদি বাহাজ ডিবেটে ডাক দেওয়া হয়, তারা সামনে আসে না, পিছন থেকেই বলে, ঠিক না? তো সেজন্য তাদের কথায় আমরা বিচলিত হব না। ঈমান ও ইয়াকিনের সাথে লাইলাতুল বরাত আমরা উদযাপন করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসার আগেই আল্লাহর যে গুণগান করেছেন, আল্লাহ বলেন যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন না? নবীজি আল্লাহ পাকের যতটুকু প্রশংসা করেছেন রূহের জগতে, পৃথিবীতে আসারও আগে আল্লাহ বলেন যথেষ্ট। এই আকীদা আমাদের বিশ্বাস করতে হবে। নবীজি আসছেন আমাদের
হেদায়েতের বাণী নিয়ে। সুবহানাল্লাহ। আমার দেখানো পথে তোমরা চলো, তোমরা হেদায়েত পেয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য নবীজির আদর্শকে আমরা বাস্তবায়ন করতে গেলে, নবীজির কথা মানতে গেলে শাবান মাসকে সম্মান দিতে হবে। আমার কথা নয় বাবারা আমার,